তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, যদি না সেই সুখ তাকদিরে লেখা থাকে। দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না, আই হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন নির্জল নাহইলের কিছু পুরাতন এবং নতুন ভাইরাল হওয়া ডায়লগ, যেই ডায়লগগুলো টিকটকে রীতিমতো ঝড় তুলেছে। তাহলে বন্ধুরা, একটা লাইক দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা করতে পারবো না আমি, অনেক হয়েছে। তুই না পারলে অন্য কেউ পারবো, আলতাপ না পারলে জনি পারবো। আমি করব না মানে কেউ করবে না। বন্ধুরা, নির্জল নাহইলের ডায়লগ নিয়ে আর কি বলবো, তার প্রতিটি ডায়লগই মারাত্মক। বিশেষ করে অ্যাটিটিউড ডায়লগগুলো আমার কাছে দারুণ লাগে। আপনাদের কাছে কিরকম লাগে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবেন। যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই, নেমো খারামি দুনিয়ার মানুষগুলো হইতে পারে, আমি না। এ যা শালা, হাওয়া আসতে দে। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই নাই। বন্ধুরা, মূলত নির্জল নাহইলের প্রতিটি নাটকের স্ক্রিপ্ট এবং ডায়লগ নিজেই লেখার চেষ্টা করেন, তাই তার নাটকের ডায়লগগুলো মারাত্মক হয়। থাকুক আর অভিমানও থাকুক, আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি? সে বলে হবে না, কেন বলো হয়, সবই হয়। অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয়। কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবে। আজকের পর থেকে আর কখনোই করব না, এটাই শেষ। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। বন্ধুরা, আপনারা যারা যারা নির্জল নাহইল ভাইয়ের ফ্যান আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা নিয়মিত নির্জল নাহইল ভাইয়ের নতুন নতুন ডায়লগের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাদের কাগজে লেখা গল্প নয়, সময়ের কলমে আঁকা এক চুক্তি, যা বদলাতে চাইলেও নিজের চোখেই সেটা পড়তে হয়। বন্ধুরা, নির্জল নাহইল ভাইয়ের ডায়লগ নিয়ে আর কি বলবো, তার প্রতিটা ডায়লগই হয় মারাত্মক। বিশেষ করে অ্যাটিটিউড ডায়লগগুলো এবং রোমান্টিক ডায়লগগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে 1 লাখ টাকার উপরে স্যালারি। লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। মিরপুর আলমগীর শামসুরের নাম শুনছস? আর একমাত্র বাইক নাম। কথাবার্তা কিন্তু ঠিকঠাক ভাবে কবি, নাহলে কিন্তু গাড়া পাগল মানালাম। বন্ধুরা, আপনারা যারা যারা পলাশ ভাইয়ের ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যাবেন, কারণ আমরা পলাশ ভাইয়ের কিছু অ্যাটিটিউড ডায়লগ নিয়ে সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যদি কমেন্টে জানিয়ে যান তাহলে আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের কি পড়ছে দেখছস? হোয়াইট গোল্ড। ঘড়িটা দেখছস? চায় থাকবি। জুতাটা দেখছস? অরিজিনাল কাস্টমাইজ করা। এই দেখ পিছনে প্রিন্স লেখা। এটা কিক মারলে তুই কই যাবি? টের পাবি তুই। কিরে, তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? বন্ধুরা, আপনারা যারা যারা নির্জল নাহইল ভাইয়ের ফ্যান আছেন তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, কারণ নির্জল নাহইলের অ্যাটিটিউড ডায়লগ নিয়ে আমার কিছু ভিডিও তৈরি করা আছে। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটা। ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার। কি বলা? গ্যাংস্টার? এক্স্যাক্টলি। হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরে বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো? পেলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? পকেটে নোট থাকলে দুনিয়ার সব। বন্ধুরা, নির্জল নাহইল এবং আরোহী মিমের জুটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বন্ধুরা, নির্জল নাহইল এবং আরোহী মিম অভিনীত যে কোনো নাটক আছে সবগুলোই রীতিমতো ভাইরাল, সেই সব নাটকের ডায়লগগুলো রীতিমতো ভাইরাল। এই যে রাস্তা দ্বারা যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দুয়ে যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই।
বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা নির্জল ভাইয়ের ফ্যান আছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা যারা যারা নির্জল ভাইয়ের ফ্যান আছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন সামনে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান।